আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে উপজেলা ভূমি অফিস, ফেনী সদর, ফেনী। আর এটা আমার দেখানোর অনেক দিনের ইচ্ছা ছিল, বাট দেখানো হয় নাই। আজকে ফাইনালি দেখাচ্ছি। আর জিনিসটা অনেক আগের। আমি যদি অ্যাড্রেসটা দিতে হয়, আমার হাতের বাম পাশে হচ্ছে বড় মসজিদ, যেটা খুব সুসজ্জিত, খুব সুন্দর, আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই পাশে হচ্ছে আমাদের মডেল হাই স্কুল, বা হচ্ছে যে এই পাশ দিয়ে আমরা পাড়া, পশ্চিম পাড়ার দিকে যেতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা যদি একটু সামনের দিকে আগাই, কিছু ভাই ব্রাদার আছে, ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি। একটু আগে তাদের সাথে দেখা হইলো, একটু কথা না বললে নয়। ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা? একটু যখন হাঁটি আসতেছিলাম বলতেছিল যে ভাইয়ের কি অবস্থা না অবস্থা। ভাইয়ের নামটা? আমার নাম ভাই সাকিব। সাকিব ভাই। ভাইয়ের নামটা? শাহিন। শাহিন ভাই। আর যিনি পলাতক গেছে গা, ওনার নাম কি? ওনার নাম নাহিদ। ও মনে হয় কোনো গার্লফ্রেন্ড সঙ্গে সমস্যা আছে নাকি? ঠিক আছে, ভালো থাকো ভাইয়া। তারপর আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা এখন সৌজন্যে হাজী আলাউদ্দিন মেয়র, ফেনী পৌরসভা, যখন হচ্ছে যে উনি এখানের মেয়র ছিলেন। আমরা ভিতরে ঢুকলাম, আর এখানকার পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম। একটু দেখাই, এই পাশটা দেখেন, গাছে আবৃত, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। দেখলেই প্রাণটা জুড়ায় যায়, কারণ হচ্ছে এরকম গাছপালা এখন তেমন একটা দেখা যায় না। আর এটা হচ্ছে পৌর ভূমি অফিস। এই ভূমির জন্য এখানে সবকিছু সুন্দরভাবে সাজানো। আমরা যদি হাতে ডান পাশে যাই, ডান পাশটা একটু দেখেন কত সুন্দর। পরিবেশটা ছোট, কিন্তু ছোটোর ভিতরে খুব সাজানো গোছানো, ডেভেলপমেন্ট হয়েছে এখানে বোঝা যাচ্ছে। আর এই পাশে যে কটেজটা আছে এটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সুন্দর একটা কটেজ আছে। জিনিসটা দেখেন, সুন্দর, মানে অনেক আগের হচ্ছে এই ভবনটা, দেখতে ভালো লাগে। ভিতরে মনে হয় ঢুকা যাবে না, যতটুকু দেখানো যায় আর কি। এটার সাথে সংযুক্তকারী বা হচ্ছে সংযুক্ত মানুষ যারা আছে, তারা যদি দেখে থাকেন, এখানে কিছু ছোট ভাই বোনরাও কিন্তু জব করে, তারা যদি দেখে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে পারো। আর এখানে কিছু রেকর্ডের প্রতিশ্রুতি হচ্ছে নাগরিক সনদ বা সেবা প্রদানের প্রস্তুতি, সিটিজেন চার্টার লেখা আছে এখানে সব কিছু। আর এই পাশটা দেখতেছেন, এখানে আরও গাছগাছালি ছিল, আমি একটু দেখাই। এই পাশটা হচ্ছে যে ভূমি জেলা অফিসের যে অফিসটা, সেটা এটা দেখতে পারতেছেন। আর এখানে একটা জিনিস সুন্দর, আমি একটু দেখাতে যাচ্ছি। এই পাশটা সুন্দর একটা কোয়ার্টার বা হচ্ছে যে একটা ভবন দেখতে পাচ্ছেন পিছনে। আর এটা হচ্ছে বর্ণমালা 71। দেখেন কত সুন্দর, আমি একটু দেখাই, আমি ছাড়া একটু দেখাই, দেখেন কত সুন্দর। ইভেন ভিতরে অনেক কিছু আছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গবন্ধু সব কিছু এখানে আছে। আমাদের জাতির নেতা, ওনার অনেক স্মৃতি বিজড়িত ছবি এখানে আছে। ওনার উদ্দেশ্যে মনে হচ্ছে বঙ্গমালা 71টা গঠিত হয়েছে এখানে, বা গঠন করা হয়েছে। আর এটা হচ্ছে মূল অফিস, যেটা এখন তালাবন্ধ। ব্যাপারটা সুন্দর লাগছে। আর সবচেয়ে সুন্দর লাগছে এটা, এই জিনিসটা আমার সবচেয়ে সুন্দর লাগছে। খুব সুন্দর একটা চিরিঘোটা। আর এই পাশে গাছের একটা সুন্দর প্ল্যান্ট দিয়ে সাজাইছে, জিনিসটা খুব ভালো লাগতেছে। এই পাশটা দেখেন, আমার ভয়েস কতটুকু আসতেছে জানি না, বাট যতটুকু আসতেছে পরিবেশটা দেখে আপনারা মুগ্ধ হবে। এই পাশে ট্রাকের উপরে মাটি। আর ওই পাশটা কি আমি জানি না, ওই পাশে একটু যাওয়ার ইচ্ছা আছে, চলুন ওই পাশে যাই। আচ্ছা, ওই পাশে কিছু নাই, আর শ্রীনগর, ওই পাশে গেস্ট রুম আছে। ওকে ফাইন, এখন সামনের দিকে আগাই। ঠান্ডা আছে এখানে, কারণ হচ্ছে পরিবেশ খুবই ঠান্ডা, খুবই সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে সীমান্ত চৌধুরী, ইউটিউব চ্যানেলের নামও এটা। ঠিক আছে, আপনারা কি এখানকে থাকেন? এখানেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এখান দিয়ে যাচ্ছি, আশেপাশে পরিবেশ দেখতেছেন খুব সুন্দর, ভালো লাগতেছে। আর যে পথ দিয়ে হাঁটতেছি ওটা যদি দেখেন আরো ভালো লাগবে, দেখেন সুন্দর। আর পাটা দেখেন, হাঁটতেছি ফাইন। এখান থেকে এমনি যদি উঠাই এটা আরো ফাইন, খুব সুন্দর, ভালো লাগতেছে। আমি এখানে আসবো করে আসা হইলো না, বাট আজকে ফাইনালি আসছি। আমার কাছে জিনিসটা আরো বিকাল বেলার এখানে মনোমুগ্ধকর পরিবেশ। এটা হচ্ছে পুকুরটার নাম হচ্ছে রাজবাড়ি পুকুর, যত সম্ভব যদি আমি ভুল না করি। এটা কিন্তু অনেক বড়। এই পাশটা আমরা
পুকুরে একটু পরে যাব, আমরা পরিবেশটা একটু দেখি। অনেক মুরগি, অনেক কিছু, অনেক পুরাতন বাড়িঘর। এখানে কে থাকে আমি জানি না, বাট যারা থাকে তারা মনে হয় ওই ছোট ভাইরা ছিল। খুবই বাতাস। আমি আমার পার্টনারকে খুব মিস করতেছি, কেন ওকে আনলাম না, যদিও সে ব্যস্ত ছিল। এই দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর, যেমন বাতাস, খুবই বাতাস একটা। এই গরমকালে এত শীতল বাতাস বইতেছে। প্লাস আমি এখানে হাঁটতেছি, এই পাঁচটা বেঞ্চের মধ্যে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে এক কাপ চা খাওয়া সুন্দর। যদিও মনে হয় আমি কোনো প্রাইভেট বাড়িতে ঢুকে যাচ্ছি, যদিও এখানে ঢুকা উচিত না, পার্সোনাল ওপিনিয়ন যেটা বলে আর কি। বাট সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। এখানে দেখেন হাঁস আছে, আর এই পাশটা সুন্দর। তো এই পরিবেশে আসলে আপনার চোখ জুড়াবে না এমন কোনো কন্ডিশন আমার মনে হয় নাই, যদিও আমি লাইটের বিপরীতে আছি। এখন হচ্ছে লাইটের ফাইন। ফেনীর ভিতরে এমন অনেক ছোটোখাটো জায়গা আছে যেগুলা আমাদের হয়তো জানা নাই, কিন্তু খুঁটি খুঁটি বের করলে আসলে জিনিসটা খুব মনোমুগ্ধকরতায় ভরে যায়, মনটা প্রশান্তিতে ভরে যায়, এমন একটা অবস্থা। তো আপাতত এখান থেকে বিদায় নিলাম। সীমান্ত চৌধুরীর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু দেখাতে পারি, অনেক পুরাতন কোনো স্মৃতি যদি আপনাদেরকে মনে করাইতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউবের পাশে থাকবেন। আশা করি আমি আজকের পর থেকে গতকালও ভিডিও দিচ্ছি এবং সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ফেনীবাসী যারা প্রবাসী আছেন তাদের সঙ্গে থাকার চেষ্টা করবো। ভালোবাসা অবশ্যই আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।